হয়, অনেকের হয়, অনেকের হয় না। সেটা কি দোষ কার? আমার শরীর দোষ না আমার দোষ? আমার দোষ। কারণ জানো বাবা যে কোথায় বসে আছে, কোন রুমের ভিতরে আছে আমি জানি না, ঠিকানা খুঁজি না, বাইরে দিয়ে ঘুরা ঘুরা মেলা দেখে যাই গিয়া নাকি মেলায় ঘুরি আর বাবুসখানে যাই খাই, রুমের বসে বসে গল্প করি। দরবারে আসছে কি জন্য? শরীরের সাথে দেখা সাক্ষাৎ করতে। কিন্তু খুবই দুঃখের বিষয়, তোমরা রুম বানিয়ে দিয়েছি আমি, যার যার রুমে বয়ে বয়ে মাইক বাজায় আর স্পিকার বাজায়, এরা নিজের বয়ে তখন গান বাজনা করে চলে যায় ঘরে। তাইলে দরবারে আসতে গেছে, তোমরা বাড়িতে করবা, বাড়িতে সারাদিন একদিকে রাস্তা করো, মাইক বাজাও, কোনো সমস্যা নেই। দরবারে আসতো, দরবারে কি হয়, কি বলে দরবার থেকে শুনলাম না। দরবারে এরপরে গেলাম গিয়া, দয়ালের সাথে দেখা নেই, সাক্ষাৎ নাই, দরবারের কি আইন কানুন হুকুম হাকাম কিছুই জানি না। জানি আমরা শরীর তরিকা ভুক্ত না? শরীর তরিকা সম্বন্ধে কি কি জানো বলতো? শরীর কোন তরিকা ভুক্ত? আমার জানো তরিকা কি? শরীর তরিকা কি? হ্যাঁ, মোজাদ্দেদিয়া। সব তরিকা গুলাই শরীর অন্তর্গত, কিন্তু উনি বেশিরভাগ ক্ষেত্রে মোজাদ্দেদিয়া তরিকার মধ্যে লোকেরা বয়ান করে। জানো এরকম গুণ ছিল যে যখন তার কাছে কেউ বয়ান দিতে আসতো, জানো দেখতেন যে এই লোকটা কাদিয়া তরিকার মুড়ি দিলে ভালো হবে, না চিস্তিয়া ভালো হইব, না নকশবন্দিয়া ভালো হইব, না মোজাদ্দেদিয়া ভালো হইব। এটা দয়াল খেয়াল করে সেই তরিকায় বয়ান দিত। এটা আমি শুনছি সাপুরি হুজুরের কাছে। উনি বলতেন যে বাবা তোমাকে আমি এই কাদিয়া তরিকার সিলসিলায় বয়ান দিলাম, কারণ জানোবার কাছে সব তরিকাই ছিল, সব তরিকার সিলসিলা ওনার। কারণ কি জানো, আমাদের যে সিলসিলা বাবা সুরেশ্বরী যিনি পীর ও মুর্শিদ ছিলেন, ওনার নাম কি তোমরা জানো? হুজুর ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। ওনার মতো এরকম একজন ওলি পৃথিবীতে খুব কম হবে। আমার জানো ভাই তার কথা লিখছেন, শরীয়ল আসর পীর হবে হবে কম, দুই চারে মিলিতে পারে তামাম আলো। কে বলছেন এই কথা? জানো ভাই কি মিথ্যা কথা কয় না সত্য কথা কয়? জানো ভাই সত্য কথা কওয়ার লোক এই জগতে আছে? জানো ভাই আল্লাহর ওলি, আল্লাহর ওলির কলমে যে কথা, এই কথা সত্য সত্য সত্য, এর চেয়ে সত্য আর কোনো কথা নেই। আমার দয়াল সুরেশ্বর লিখছেন যে আমার যে পীর ও মুর্শিদ, উনি এরকম একজন আল্লাহর ওলি যে সমস্ত পৃথিবীতে খুঁজলে ওনার মতো 2 থেকে 4 জন পাইতে পারো। উনি কোন স্তরে? উনারে বললো তোমরা কি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ না? তার আরেকটা নাম আছে, আরেকটা টাইটেল আছে, ফতেহ আলী ওয়াইসি রাসূলের নোমা। এটা জানো? রাসূলের নোমা। উনি সরাসরি হুজুর পাকের সাথে তার দিদার সবসময় কারে। যেমন আমাদের তরিকাগুলো হইল রসুল থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে সিলসিলাটা আসবে। কিন্তু হুজুর ওয়াইসি পাকের সিলসিলা ছিল সরাসরি রসুল পাকের সাথে সম্পর্ক। এই জন্য ওনাকে আবার ওয়াইসিও বলা হয়। ওয়াইসি মানে যেমন হুজুর ওয়াইস কলোনি রহমতুল্লাহের কথা শুনছো না তোমরা? নবীদের সাথে তার কোনোদিন জাহেরা দেখা সাক্ষাৎ হয়েছে? হয় নাই। কিন্তু উনি নবীদের সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন। নবীদের যুদ্ধ মোবারক কারে দিতে, হ্যাঁ, কিন্তু জিন্দগিতে নবীদের দরবারে উনি আসে নাই। সে এত প্রিয় হইল কেমনে? অদৃশ্য শক্তি। উনি দূরের থেকে নবীদের সাথে তার এরকম প্রেমের সম্পর্ক ছিল, ইশকের সম্পর্ক ছিল। উনি হলো ওয়াজ করণী রহমতুল্লাহ আলাইহি। এই তো ওয়াজ করণী, এই নাম থেকে ওয়াইসি। আমার ফতেহ আলী হুজুর কেবলারে ওয়াইসি বলতো, ফতেহ আলী ওয়াইসি। কেন? হুজুর পাকের সাথে তার এরকম প্রেমের খেলা। এটার একটা ঘটনা আছে, ইতিহাস আছে।
হুজুর ওয়াইসি পাক নবীদের খুব বেশি আশিক ছিলেন। এক সময় উনি নবীদের জন্য কান্নাকাটি করতে করতে বেহুশ অস্থির যে আমি তোমার দেখতে চাই, পরে যে আমি জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, আত্মহত্যা করুন তোমার না পেলেন, এসকের থেকে এরকম করতেছে পাগল হয়ে। তখন সত্যি যে উনি নাকি নদীতে ঝাঁপ দিয়ে বসতেছিলেন, এমন সময় ওনারে ক্ষমা দিয়ে ধরতে হবে। এই ওয়াইসি পাগলামি কেন করো, আমার জন্য কান্দ, আমি তোমার সামনে হাজির, স্বয়ং রসুল পাক তার সামনে হাজির। এমন হুজুর তার কাছে আসতে বিদাত দিছে। তখন তুমি আর কান্দো না, আমি তো আসলাম তোমার সাথে দেখা দিলাম, তুমি আমার দেখার জন্য কান্দো। তখন হুজুর ওয়াইসি পাক বলে যে না, আমার মন ভরে নাই, আমি আপনারে সবসময় দেখতে চাই। ধন্যবিধি ভাই আমার মাসে একবার দেখা করুন তোমার সাথে, তা হবে না, আমি সব সময় আপনাকে দেখতে চাই। তখন নবীজি বললেন আমি সপ্তাহে তোমার সাথে একবার দেখা করব, হবে না, আমি সব সময় দেখতে চাই। তখন দিনে একবার দেখা করুন, তাও হবে না, আমি সব সময় সেকেন্ডে সেকেন্ডে পলকে পলকে সব সময় আপনার দিদার চাই। তখন নবীজি ওয়াদা করলো যে আমি সবসময় তোমার সঙ্গে দিদার চাই। এই হইল ফতে আলী ওয়াইসি, এই পীরের মুরিদকে আমার সুরেশ্বরী। কেমন? এই জন্য বললাম যে নবীজির সাথে কিন্তু ডাইরেক্ট ওনার সম্পর্ক। অন্য তরিকা এই জন্য আমার হুজুর ওয়াইসি পাক বলছেন যে জাহেরা মুরিদ হইতে হয়, আমি হয়েছি, এবং সব তরিকার যে ইমাম তার সাথে আমার সম্পর্ক আছে, হুজুর গাউস পাকের সাথে আমার সম্পর্ক আছে, হুজুর প্রতাপের রহমতুল্লাহর সাথে আছে, খাজা গরিবে নওয়াজের সাথে আছে, নকশবন্দি রহমতুল্লাহর সাথে আছে, চাইর তরিকার ইমামের সাথে সম্পর্ক, কিন্তু আমার সরাসরি নবীদের সাথে। তো এই যে তরিকা হুজুর ওয়াইসি পাকের তরিকার থেকে আমার জানোয়ার ভিতরে কি ওয়াইসির গুণ নাই? আছে। আমার জানোয়ারে আমার হুজুর ওয়াইসি পাক বলতেন আমার পাখা ছেলে, অন্যান্য পীর ভাইরা তার ভাবটা ছেলে বুঝতো না, মাঝে মাঝে করতো জান শরীফ কি কয় কি করে, বেদাতের মতো দেখা যায়, তরিকার মানে শরীয়তের খেলাপ চলে। হুজুর ওয়াইসি পাক কইতো যে বাবারা তোমরা আমার জান শরীফের কিছুই বুঝবা না, ওনার সম্বন্ধে তোমরা কোনো মন্তব্য করো না, আমার পাগলা ছেলে, আমার পাগল ছেলে। কি পাগল, কিরকম পাগল শুনবা? হুজুর ওয়াইসি পাক একদিন তার কলিকাতার বাড়িতে, 4 বাড়ি ছিল শুনছি, ছাদে বসে বসে সব ভক্ত করিয়া আলাপ করতো, ছাদের উপরে খোলা, অনেক ভক্ত সামনে বসা। তখন হুজুর ওয়াইসি পাক